নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য এভরিডে শেফে। আজকে আমাদের রেসিপি গ্রেভিওয়ালা চিলি চিকেন। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মতো মাংস, মুরগির মাংস। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, চার চামচ মতো ময়দা, দু চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন এবং আদা রসুনের পেস্ট। পরে আমি একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়েছিলাম, কারণ আমি এই সময় দেখাতে ভুলে গিয়েছিলাম। পুরো ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটা। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেফ্রিজারেট করে দেবো। আমাদের ম্যারিনেট হয়ে গেছে, আধা ঘন্টা পর ফিরে আসছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা কুচি। আপনারা যতটা পরিমাণে মাংস নেবেন সেই হিসাবে আন্দাজ করে জিনিসগুলো নেবেন। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। একে একে ম্যারিনেট করা মাংসগুলো পকোড়ার মতো ভেজে নেব আমরা। দুবারে তিনবারে আমি ভেজে নিয়েছি, ভাজা পুরো কমপ্লিট। এবার কড়াতে ওই তেলের মধ্যেই রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অপরদিকে একটি বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিলাম। এবার পেঁয়াজ, টমেটো আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখি ওর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, সয়া সস 2 চামচ মতো। আমি চামচ দিয়ে মেপে দেখাচ্ছি না, আমি আন্দাজ মতো দিলাম, আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন। 4 চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস, এবং একই সাথে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবারে কিছুটা নাড়াচাড়া করব, পুরো মাংসর সাথে সসগুলো যাতে মিশে যায় সেভাবে নাড়াচাড়া করব। কালারের জন্য আমি সামান্য 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম সেটিও মিশিয়ে নিলাম এবং নাড়াচাড়া করে পুরো মাংসটার সাথে মিশিয়ে নেব। বাটিটা দেখো একটু জলও দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রান্না মোটামুটি হওয়ার দিকে, এবার ফিনিশ হয়ে গেছে রান্না।